গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে ওই 7টা মতো বাজে, তো আমি বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ির সামনে ঠাকুরটাই আমার দেখা হয়েছিল না, তো সেটা আগে দেখে নিলাম। তো এইখানে যে আমাদের গোল পার্কের ওই ইয়েটা মানে আমাদের নতুন করে স্টেশন তৈরি হচ্ছে, তো সেই জায়গাটা সুন্দর করে সাজিয়েছিল। আর এই বৃদ্ধাকে দেখো, মানে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, আমার মনে হচ্ছিল এটা মনে হয় অরিজিনাল। আর আমার বর তো বিশ্বাসই করছে না, আমি বলছি না এটা অরিজিনাল না, ও বলছে না এটা অরিজিনাল। তো না, এটা অরিজিনাল ছিল না, মানে এত সুন্দর হাতের কাজ, কি বলবো, একদম অরিজিনালের মতো লাগছিল। তারপরে সেখান থেকে আবার ওটা বেশ অনেকক্ষণ ধরে নিখুঁতভাবে দেখে টেকে আবার ভেতরের দিকে চলে গেলাম। তো এই ভেতরে, এই যে প্যান্ডেলের ভেতরে পুজো হয়েছে, তো সেখানে ঠাকুরটা এখানে দেখতে কিন্তু প্রত্যেক বছর ঠাকুর মানে ফার্স্ট হয়। আর আগের দিন আমি যেখানে বললাম ঠাকুর ফার্স্ট হয়েছিল, ওখানেও ফার্স্ট হয়েছিল। তো পরে আমার হাজব্যান্ড বললো এখানে নাকি ধাপ, মানে আলাদা আলাদা পার্ট করা থাকে, যেখানকার মানে আলাদা আলাদাভাবে ইয়ে হয়, মানে ওর কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো পরে আমি মানে শুনতে হবে ভালো করে যে কী বোঝাতে চাইলো। তো এখানেও ঠাকুরটা ফার্স্ট হয়েছিল, চলো তোমাদের দেখাই। ঠাকুরটা এত সুন্দর করেছিল, কি বলবো, মানে ভীষণই ভালো লাগছিলো। আর এখানে কিন্তু এইসব ঠাকুরই বেশি দেখতে পাবে, মানে যত ঠাকুরই দেখো না কেন এরকম স্টাইলের ঠাকুরটা একটু বেশি হয়, মানে একটু থিম টাইপের করে। আর এখানে এই মানে এই জায়গাটার নামটা তারকেশ্বর, মানে তারকেশ্বর ইয়ে নাকি একটা বলে যেন। তো এখানে দেখো, এখানে লেখা ছিল শ্রেষ্ঠ প্রতিমা। তো এখানে কিন্তু ফার্স্ট হয়েছে, এখানে অনেক রকম ঠাকুরই রয়েছে। আর এখানে দেখো আমি চলে এসেছিলাম লাস্টে পজিশন রোডে। তো সেখানে এরকম অক্টোপাস করেছিল একটা লাইটিং, এখানে অনেক কটা লাইটিং করেছিল, একটা বারোয়ারিতেই এরকম লম্বালম্বি লাইটিং করেছিল। এরকম লাইটিং কিন্তু প্রচুর প্রচুর প্রত্যেকটা বারোয়ারি থেকে করে, বা প্রত্যেকটা ক্লাব থেকে বলতে পারো করে। তো এরকম লাইটিং তো তোমরা বেশিরভাগটাই যারা যারা মানে চন্দননগরে যাও তারা দেখতে পাও, তাই না? কিন্তু আমাদের শান্তিপুরে কিন্তু এরকম লাইটিংটা প্রত্যেক পুজোতেই করে থাকে। তো দেখো এখানে একটা কচ্ছপ করেছিল নিচে, এটা কিন্তু দারুণ লাগছিল দেখতে। আর ওপরে একটা রকেট টাইপের ছিল। আর এটা এত এত হাইট ছিল, জানো না গাইস, মানে তারে ঠেকে যাচ্ছিল, আমাদের যেহেতু সব কিছুই ওপরের দিকে তার, তো তারে ঠেকে যাচ্ছিল, খুব রিস্ক নিয়ে যাচ্ছিল সবাই। আর একটু হাইট হয়ে গেছিলো, কিন্তু আমি সত্যি কথা 9 বছর ধরে তো রাস দেখছি, আমি এত হাইট লাইট কিন্তু কোনোবারই করে না, ফার্স্ট টাইম আমি দেখছি এটা। আর এই লাইটিংটা দেখো দারুণ লাগছিল, ওপর সামনের দিকে সি হর্স ছিল, আর একটা এটা ছিল জলপরি। তো এগুলো পুরোপুরি জলের ওপর একটা থিম রেখে লাইটিংগুলো করেছে, অনেক কটা লাইটিংই ঠিক এরকম একটা ক্যাটাগরির মধ্যে করেছে, আর কিছুটা করেছে জোকারের মধ্যে। তো আমার খুবই ভালো লেগেছে। আর হচ্ছে গা দেখতে থাকো লাইটিংগুলো। আর এই যে এই লাইটিংগুলো চন্দননগর মানে পুজোটা শেষ হওয়ার পর, ওখানকার পুজো শেষ হয়ে যাওয়ার পরে আসে। আর এটা ওই ডুবুরি টাইপের কিছু করেছিল, ডুবুরি এটা, হ্যাঁ এটা ডুবুরি করেছিল। আর এই দেখো পেছনে মাছের ছবি টবি সব দেওয়া রয়েছে, এটা কিন্তু দারুণ করেছিল। আর আমরা যখন আসছিলাম না, এই লাইটিংগুলো জাস্ট সেট করছিল, তারপরে আমরা এসে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করেছিলাম। তো হচ্ছে গা ভিড় হয়ে গেছিলো। আমরা এটা না পজিশন রোড বলতে বলতে বলাটা ঠিক হবে না, মানে আমরা এটা ডাইরেক্ট পজিশন রোডে ছিলাম না, আমরা অন্য সাইডে ছিলাম। এখান থেকে ওই কয়েকটা ঠাকুর জাস্ট যাই, তো আমরা সেই রোডে ছিলাম। মানে দেখো এইটা সেই শ্বেত শ্বেত সত্যনারায়ণ ঠাকুর যে পুজোটা হয়েছিল সেই জায়গার পজিশন এটা। তো এখানে দুটো তিনটে পজিশন যাচ্ছিলো, তো আমরা ওই কটাই দেখেছি। আর মেইন পজিশন রোডে আমরা যাইনি। তো এ দেখো এটা হচ্ছে বেজদাসপাড়া, এটা হচ্ছে বেতাসপাড়া, সরি। তো এই এই যে লাইটিংয়ে ভালো দেখাও যাচ্ছে না, ফোকাস করছে দেখো, এই লাইটিংটা কিন্তু সামনের দিকটা এখনও জ্বলেনি পুরোপুরি, কারণ হয়নি এটা, ঠিক আছে? তো এখনও পুরোপুরি এই লাইটিংটা জ্বলেনি, কারণ বললাম না আমরা যখন আসছিলাম ওখানে লাইটিংগুলো একবার সেট করছিল। আর দেখো তার হচ্ছে গা বেঁধে বেঁধে যাচ্ছিলো। আর জানো তো এই দাদাটা ভীষণ রিস্ক নিয়ে নিয়ে যাচ্ছিলো, কি বলবো, আমার তো মানে নিচ থেকে আমি খুব ভয় পাচ্ছিলাম। তারপরে এই দাদাটা কি করেছে, দু একটা তার দেখলাম প্লাস্টিক কেটে দিল, তো আমি ভয় পেয়ে গেছিলাম, তো কিছু হয়নি। ওখানে অনেক পুলিশ ছিল, প্রচুর প্রচুর পুলিশ ছিল। আর এটা কিন্তু অরিজিনাল একটা মানুষ, তোমরা দেখেই বুঝতে পারছো, সেই জিন বলে না, তো সেরকম টাইপ সেইটাই। তো দারুণ সাজিয়েছিল, আর মেকআপটা দারুণ করেছিল। তো এটা দেখতে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর আমার না থিমের মধ্যে এই এরকম জ্যান্ত মানুষ করে, তো অরিজিনাল মানুষ করে, এগুলো দেখতে বেশি ভালো লাগে। তো এটাও দেখতে অরিজিনাল মানুষ লাগছিল, তাই না? কিন্তু এটা অরিজিনাল নয়, এটা কিন্তু মানে ইয়ের মধ্যে লাইটের সাথে করেছে। আর ওপরে দেখো লাইটের ওই মুন্ডুটা খুলে দিয়েছে কেন বলো তো, তারে ভীষণ ঠেকে যাচ্ছিলো, মানে ওই লাইটের মুন্ডুটা যদি না খুলে দিত তাহলে কিন্তু আর যেতেই পারতো না, তারের ওপর দিয়ে চলে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার।
তারপরে দেখো এই যে লাইটিংটা করেছিল এটা কিন্তু জোকার টাইপের করেছিল, এখানে অনেক কটাই পরপর এরকম জোকার টাইপের ছিল। তো আমার তো এই লাইটিংগুলো খুব ভালো লেগেছে আর বেশিরভাগ বাচ্চাদের ভীষণ ভালো লেগেছে, কারণ এরকম লাইটিং কিন্তু সত্যি আমি প্রথমবার দেখছি, যেটা সত্যি আমি একদম অরিজিনাল বলছি। হ্যাঁ, শান্তিপুরে অনেক রকম লাইটিং করে, এর থেকেও ভালো ভালো লাইটিং করে, কিন্তু আমার এই লাইটিংগুলো একটু ভালো লাগলো বেশি, কারণ আমি এখনও না বাচ্চাদের জিনিসগুলো দেখতেই বেশি ভালোবাসি। তো এ দেখো ভেতরে সেই মরণকূপ খেলা বলে না, ওটাকে আমি মরণকূপ মানে নামেই জানি আর কি। তো জানি না কি খেলা বলে, তো সেটাকে জাস্ট ডলদের মাধ্যমে দেখাচ্ছে একটা গোল খাঁচার মাধ্যমে। আর এটা একটা ডাইনোসর করেছিল। এখানে অনেক কিছু থিম করতে করতে মানে অনেক কিছু করেছিল। এই পাড়াটা নতুন বারোয়ারি পাড়া বলেই জানি আমি। তো দেখো এখানে একটা সাইকেল মানে রিস্কো টাইপের করেছিল, ঠিক আছে। আর ওপরে পুরো মানে সার্কাসের বিভিন্ন, ওখানে দেখো কতগুলো দেখে মনে হচ্ছে না যে মানুষ ঝুলছে, কিন্তু এটা মানুষ না, ওটা একটু মানে অ্যাকচুয়ালি পুতুল দুটো সাজিয়ে রেখেছে। তার এখানে আমি আর আমার বর দাঁড়িয়ে ছিলাম, আর আমার বরের দাড়ি দেখে অনেকে ভাবছে দাড়ি কাটছে না কেন, ওর স্টাইল করছে। তো এই যে ওর জন্মমাস ছিল ওই কারণে দাড়ি কাটিনি, তো আমি দাড়ি কাটতে বললাম আজকে, তাও কাটিনি। আর এগে দেখে আমার ছেলেরা কী করছে দেখেছো, দুজনকে চুমু খাচ্ছে, মানে আমার বড় ছেলে আমার ছোটো ছেলেকে চুমু খাচ্ছে, ওকে আদর করছে, ওর কাছ থেকে একটা কুরকুরে নেবে বলে ওরটা খাওয়া হয়ে গেছে, তো ওকে আদর করেই যাচ্ছে, ও কুরকুরে দেওয়ার নাম নেই। তো এই চলছে। তো দেখো তারপরে এখানে কি করেছিল বলো তো, এটা না মানে ডাইরেক্ট অর্কেস্ট্রার হবে, ওপরে দেখো একটা সুন্দর একটা বক্স টাইপের মানে একটা জায়গা করেছে একটা, যেখানে ওখানে অর্কেস্ট্রার করা হবে, ওখানে সব গান গাইতে গাইতে যাবে। আর এই মেয়েগুলো এখানে নাচ করবে, এই যে এগুলো সাজুগুজু করেছে, কিন্তু এখানে অনেকক্ষণ গাড়িটা দাঁড়িয়েছিল, তো সেই কারণে এরা নাচলো না, তো সেটা আমার ব্যাড লাক, আমি দেখতে পাইনি। তো ওরা এগিয়ে চলে গেল, ওরা আর নাচলো না, কারণ এখানে গাড়িটা দাঁড়িয়েছিল, তো সামনে অনেকটা এগিয়ে গেছিলো তাই। তারপরে দেখো এখানে একটা জোকার টাইপের করেছিল, সামনে হাতি করেছিল, এটাও কিন্তু খুব ভালো লাইটিং করেছিল। তো এই যে ওখানে দেখো মেয়েগুলো সব ঝুলছে, এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এইরকম বড় বড় লাইটিং করেছিল এবার, জানো না তো যারা যারা শান্তিপুরে তোমরা আসো ঠাকুর দেখতে বা ভাঙারাজ দেখতে, তোমরা তো জানো ভাঙারাজটা কতটা ইউনিক, কতটা বিখ্যাত। আর যারা আসোনি তারা চটাপট সামনের বছর কিন্তু একদম চলে এসো। তো দেখো এখানে আমার ছেলেরা আবার নাচ করছিল। তারপরে আমার ছেলেরা বলছিল যে আমরা আর থাকবো না, আর ওদেরকে বাচ্চাদের নিয়ে গেছি মানে বুঝতে হবে আমাকে। আর আজকে না প্রচুর ঠান্ডা পড়েছিল, আমি তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে আমি কিছুই নিয়ে যাইনি, তো আমার খুব কষ্ট হচ্ছিল। তারপরে এখানে দেখো দত্তপাড়ার এই যে নটরাজ ক্লাব চলে এসেছিলো এখানে, এইখানকার লাইটিংগুলো কিন্তু খুব ভালো করেছিল। এরকম কি ব্যাপার হয়েছে বলো তো, মানে এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এরকম একটা ব্যাপার। তো এই যে রাস মানে আজকে তো রাসের শেষ দিন, তো মানে সকাল থেকেই মনটা খারাপ ছিল, আমার একটু ভালো লাগছিল না যে দেখতে দেখতে রাসটাও চলে গেল, এরকম একটা ব্যাপার। তবে কি বলো তো, আমাদের এখানে না অকেশন লেগেই রয়েছে, একটা আছে তো একটা কাছে, এরকম একটা ব্যাপার, মানে একটা একটা যেতে পারে না তার একটা শুরু হয়ে যায়, এরকম একটা ব্যাপার, অকেশন লেগেই থাকে। তো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু রাসটা এখানকার সব থেকে মানে ভাইরাল একটা জিনিস, এইসব মানে সব থেকে আকর্ষণীয় জিনিস একটা, তাই না?
তারপরে আমি এগুলো দেখতে দেখতে আসছিলাম, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়েই এগুলো আসছিলো, আর প্রচুর জাম ছিল রাস্তায়, মানে হাঁটা যাচ্ছিল না। এই 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 জায়গাটা একটু জাস্ট ফাঁকা ছিল, ক্লিয়ার ছিল, তো এখান দিয়ে আসছিলাম আমরা। আর আমাদের সামনেই গাড়ি রাখা আছে। তারপরে এইটা দেখে আমার তো এত এত ভালো লাগলো, আমি আবার রনিমণিকে বললাম যে এখানে একটা ছবি তুলবি। তারপরে সামনে দাঁড় করিয়েছিলাম, কিন্তু এত অন্ধকার আসছিল, মানে ক্লিয়ার আসছিল না, মুখটা দেখো অন্ধকার হয়ে গেল। তো আমি আবার আমার বর আবার বললো যে ক্লিয়ার আসছে না, আর এরা তো ছবি তুলতে পারলেই হয়েছে, আগে দুজন দুজনকে চেপে ধরবে। তো এটাই করে সবার আগে। তারপরে আমি আবার সাইডে করে দিয়ে দিলাম, আর সাইডে করে দিয়ে। আর আজকে না বাড়িতে আসার সময় এত পরিমাণে হাওয়া লেগেছে, ঠান্ডা লেগেছে, তার মানে বুঝতেই পারছি আমি যে আমার পরবর্তীকালে মানে দুদিন যেতে না যেতে আমার কী অবস্থা হবে। আমার সেইবার মানে বেশি ঘুরিনি, তাতেই আমার এত ঠান্ডা লেগেছিলো, এত শরীরটা খারাপ করেছিল। আজকে জানি না কী হবে, প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে আমার। আমি মানে বুঝতে পারিনি যে এত ঠান্ডা পড়ে যাবে। আর আমি সোয়েটার কিচ্ছু নিয়ে যাইনি, পাতলা যে ড্রেসটা পরে গেছিলাম এটাই ছিল। আর প্রচুর ঠান্ডা লেগেছে আমার আসতে গিয়ে। তো নাক মুখ দিয়ে হাওয়া ঢুকেছে, মানে জাস্ট কথা বলতেও কষ্ট হচ্ছে, আর গলা তো খুসখুস করেই যাচ্ছে। তারপরে একটু আগে এসে দেখি এখানে এই যে সাঁওতাল নাচ হচ্ছিল, আর এগুলো দেখতে যে আমার কী ভালো লাগে বন্ধুরা, কি বলবো, এত এত ভালো লাগে। কিন্তু আজকে আমার কপালটা এত খারাপ ছিল যে রাস্তায় এত জ্যাম লেগেছিল, যে সবাই দাঁড়িয়েছিল বলে এখানে কোনো অনুষ্ঠানই ঠিকঠাক মতো হচ্ছিল না, জাস্ট পরে চালু হবে। তারপরে একটু আগে এসে দেখছিলাম একটা রায় রাজা। তো তোমরা তো জানো শান্তিপুরের সবথেকে বিখ্যাত হচ্ছে রায় রাজা, এই রায় রাজাটার ভাঙা রাসে থাকবেই। তো এটা কিন্তু খুবই মানে একটা আকর্ষণীয় জিনিস না, তাই না? তো সবাই রায়রাজাটা দেখতেই আসে, এটা আমি জানি, সবার মুখেই শুনেছি আমি। তো এই যে রায়রাজাটা দেখে নিলাম, কত কিউট ছিল দেখেছো। আর এখানে একটা ঠাকুর দেখে বাড়ি চলে আসলাম, ড্রেস টেস চেঞ্জ করে পাড়ার একটা ক্লাবে এসে নাচছিলাম। ক্লাব বলতে পাশেই একটা পুজো হচ্ছিল, ক্লাব নয়। তো চলো আজকের মতো